রব্বুল আলামিন বললেন ওয়াবিজিল কুরবা, বান্দারে আমার তোমার আপনজনকে তুমি দেখবে। বন্ধু আমার, আপনার ভাতিজা, আপনার ভাই, আপনার বোন খেতে পায় না, তার পোশাক জুটে না, ডাক্তারের বাড়ি যেতে পারে না, আর আপনি এসি গাড়িতে ঘুরেন, আপনার ঘরে খাবার এত, আপনি বিভিন্ন রকমের খাবার খান। আপনি কি একবার আপনার বোনের খবর নিয়েছেন? আপনার কি ভাইয়ের খবর নিয়েছেন? আপনি আপনার ভাগ্নার খবর নিয়েছেন? আপনার বাবার খবর নিয়েছেন? আপনার খালার খবর নিয়েছেন? বন্ধু আমার, আপন জনগুলোর পাশে যখন আপনি দাঁড়াবেন, ওর কাছে যখন আপনি যাবেন, সেলা রহমি যখন দেখাবেন, ওই খালা যদি আপনার, ওই খালো যদি আপনার মাথায় হাত দিয়ে একবার যদি দোয়া দিয়ে দেয়, আপনার জীবনের সমস্যা সমাধান হয়ে যাবে রে বন্ধু। আপনার জীবনের সমস্যা থাকবে না। আর বাবা মাকে উপেক্ষা করে আপনি যত বাহাদুর হন না কেন, সামনে গাড়ি আপনার, স্টেশনে গাড়ি আপনার লক হয়ে যাবে, গাড়ি চলবে না, চলবে না। জি। আর আপনজন, আমি বলেছিলাম প্রথমে আমার বিষয় হবে আপনজনের সাথে দরদ, দয়া, দরদ দেখা, সেলা রহমি করা। আল্লাহ পাক নাম্বার 3 দিয়ে দিলেন ওয়াবিজিল কুরবা, বাবা মায়ের পরে পরে করিবি রিশতেদার, আপনজন। বন্ধু আমার, রমজান এসে গেছে, আপনার লোকদের আপনাকে খবর নিতে হবে। আপনার লাখ টাকা আছে, আপনি 10 টাকা ওখানে পাঠান, 2 টাকা পাঠান, 200 টাকা পাঠান, ওদের দিকে দেখেন ইফতার করার সুযোগ আছে কিনা, ওদের দিকে দেখেন ওদের আপনার সাহারি খাওয়ার ব্যবস্থা আছে কিনা। বন্ধু আমার, তার কত রকমের ব্যথা বেদনা আছে, আপনি যখন একটু তার পাশে দাঁড়াবেন, রব্বুল আলামিন আপনার ধন সম্পদকে বৃদ্ধি করে দিবেন, আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন, আপনার ফসল পানিতে, আপনার রুজি ঘাসে বরকত, অগণিত বরকত দিয়ে রব্বুল আলামিন আপনাকে মালামাল করে দিবেন। ওয়াবিজিল কুরবা, সূরা নিসা আয়াত নম্বর 36। তারপর আল্লাহ পাক বলছেন, বান্দারে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। রব্বুল আলামিন তোমাদের অর্ডার করছেন, তোমাদের হুকুম দিচ্ছেন, ইনসাফ করো তোমরা। ইনসাফ করতে বলেছেন, ইনসাফ, বিচার করবেন, ইনসাফ করতে হবে। আপনার 5টা ছেলে, 2টো মেয়ে, বন্ধু, মেয়ের ভয়ে ছেলের নামে জমি রেজিস্ট্রি দিবেন না। কেন? মেয়ে নিয়ে চলে যাবে, আপনার নেবে না। আপনি ওর জন্য নিজের গলায় ফাঁস নেবেন না। আপনার মেয়ে আপনারই ছেলে, তার মিরাস, ওয়ারাস, ওয়ারিস যারা, তার মিরাস, তার সম্পত্তি আল্লাহ পাক কোরআনে বর্ণনা করে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন। তার ভাগ সে নিবে, আপনার নিবে না, আপনার ছেলের নিবে না। আর এখানে যদি আপনি কাউকে যদি আপনি উদ্ধার করার চেষ্টা করেন, আপনি উদ্ধার করতে পারবেন না, উদ্ধার হবেও না। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ পাক ইনসাফ করতে বলেছেন। বন্ধু আমার, সামান্যতম ক্ষমতা আপনার কাছে, সামান্যতম অর্থ আপনার কাছে, বাপু আমার, রব্বুল আলামিন এরই মধ্যখানে বসেন। ভাই আমার ইলিয়াস সাহেব 1000 টাকা দিলেন, আল্লাহ শেষ বয়স। রব্বুল আলামিন বললেন, বান্দারে, সামান্য জিনিস তোমার কাছে আছে, এখানে তুমি দানি কানি করবে না, এখানে তুমি ইনসাফ করবে। কেউ তোমার কবরে যাবে না, তুমি কারোর কবরে যাবে না, অতএব কাউকে তুমি তরিয়া দিবে আর কাউকে তুমি মেরে দিবে, এটা জীবনে তুমি করবে না। যে তাদের উপরে দয়া করো, ইহসান করো, আর তাদের উপরে দয়া দৃষ্টি দাও এবং তাদের উপরে ইনসাফ করো। রব্বুল আলামিন তারপরে বললেন, ওয়া ইতাইদিল কুরবা, রব্বুল আলামিন আপনজনকে ছাড়লেন না। মাতা পিতার কথা বলেছেন, সুবহানাল্লাহ, আরো তার কথা বলেছেন, আল্লাহ পাক ইনসাফের কথা বলেছেন, নেই বিচার তোমাকে করতে হবে। শেষে রব্বুল আলামিন এই আয়াতের শেষে আবার বললেন, ওয়া ইতাইদিল কুরবা, কি বলেন? আপনজনকে কিছু দাও। এবারে দিলেন, একটা কাপড় দিলেন, একটু কিছু খাবার দিলেন, বেঁধে দিলেন। ও কি করবে? দুনিয়ার লোককে বলবে
দেখো আমার ভাতিজা আমার অমুক আমাকে এই দিয়েছে। বাবা বলে এটা কাপড় কোথায় পেয়েছো? আমার ছেলে দিয়েছে। অমুক ছেলে এটা আমার অমুক মেয়ে দিয়েছে। ভাইজান আপনার বরকত বেড়ে গেল। আল্লাহ পাক নিজেই সন্তুষ্ট হবেন, বান্দারে তুই তোর মাতা পিতাকে এত সুন্দর ভাবে দেখেছিস, এত খুশি রেখেছিস, যা তোর সব আমি সুখের ব্যবস্থা ভান্ডার খুলে দেবেন আল্লাহ। বন্ধু আমার, আল্লাহর ভান্ডার খোলাতে গেলে আপনাকে মাতা পিতার আপন হতে হবে, আপন জনকে আপনাকে আলাদা নজরে দেখতে হবে। যে আসি আগের দিকে রাব্বুল আলামিন বললেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী বলেছেন, মান আহাব্বা আইয়ুবসাতালাহু ফি রিজকিহি, কোন বান্দা যদি এমন তার মনের বাসনা জাগে, তার মনের যদি বাসনা জেগেছে, এ রাব্বুল আলামিন আল্লাহ তুমি আমার রুজিকে আল্লাহ বৃদ্ধি করে দাও, আল্লাহ আমার ধন সম্পদকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও, রব্বুল আলামিন গৃহস্থী আল্লাহ বাড়িয়ে দাও, ইয়া আল্লাহ চাকরি বাকরির মাধ্যমে আল্লাহ যত রোজগার ইনকাম করেছি আল্লাহ তুমি এত বরকত দাও, আল্লাহ বগনিত দাও, আল্লাহ তুমি আমার গাড়ি বাড়ির ব্যবস্থা করে দাও, আল্লাহ জমি সম্পদের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন পরিষ্কার ভাবে বললেন, নবী আমার তোমার মনের যদি বাসনা জেগে যায় যে আল্লাহ গো আমার রুজি যেন বেশি হয়, আল্লাহ আমার রুজি ঘাসে যেন বরকত হয়, ওয়া ইনসাউলাহু ফি আসারিহি, আর তার যেন বয়সটা যেন একটু বাড়ে, তার মানে বয়সে যেন বরকত হয়, বুঝেন, তার মৃত্যুটা যেন একটু দেরিতে হয়, খুব তাড়াতাড়ি না হয়, একটু সুযোগ পায়, এটা যদি বাসনা জাগে, নবীজি বললেন ফালিয়াসিল রাহিমাহু, তার জন্য জরুরি আছে আপনজনের সাথে দয়াময়ের কারবার করো, দয়া দক্ষিণার কাজ করো। জি, একটু ব্যথায় ব্যথিত হও, ওর দুঃখে দুঃখী হও, বোনের দুঃখে দুঃখী হও, বোনের পাশে দাঁড়াও, আব্বার পাশে দাঁড়াও, আম্মার পাশে দাঁড়াও। আব্বার কাছে কিছু নেই, তুমি আলাদা হয়ে গেছো, তোমার পয়সা কড়ির শেষ নেই, তাই বলে তুমি তোমার বাবাকে দেখবে না, তোমার পোশাকের শেষ নেই, আর তোমার বাবার পায়ে এক জোড়া জুতো নেই, একটা মোজা নেই, একটা ভালো চাদর নেই, একটা ঠান্ডা কনকনে একটা কিসের ল্যাপের ব্যবস্থা নেই, ভালো জানালা নেই, আর তার একটু পানি গরম করে ভোর রাত্রে উঠবে, নামাজ পড়বে, ওযু করবে, একটু পানি পান করবে, এরকমের ব্যবস্থা নেই, এরকমের জীবনের তোমার কোনো মূল্য নেই। তুমি যদি মূল্য দিতে চাও তাহলে মাতা পিতার আগে সেবা করো, নিজের চাদরটা উঠিয়ে, নিজের বিছানার ল্যাপটা উঠিয়ে আগে আব্বাকে ঢাকো, আম্মাকে ঢাকো, দোয়া নাও, তার পায়ের উপরে যাও, পায়ের উপরে হাত দিয়ে বলো, আব্বা বড় ভুল হয়ে গেছে, দেরি হয়ে গেছে, তুমি হয়তো কষ্ট পেয়েছো, এই ল্যাপ তোমার থাকলো, আমাদের বয়স এখন হালকা আছে, কোন রকম করে কাটিয়ে দেব, আমি ল্যাপের ব্যবস্থা নিয়ে নেব, তুমি এই ল্যাপটপ তুমি গায়ে দাও, তোমাকে দরকার আছে। দেখবেন আপনার আব্বা আপনার আম্মা ল্যাপের তলে তলে আল্লাহকে ডাকবে, নামাজে উঠে ডাকবে আল্লাহ, কাঁদবে, নিজের চোখের জল ঝরাবে, আল্লাহ রে আমার ছেলে আমাকে এইভাবে দেখছে, আল্লাহ আল্লাহ তুমি আমার ছেলেকে সুখ দাও, শান্তি দাও। ও যদি দোয়া নাও দেয়, আল্লাহ পাক নিজে আপনার ভান্ডার খুলে দিবেন। আল্লাহ পাক বলেছেন ফালিয়াসিল রাহিমাহু, নিজের আপনজনের সাথে তুমি একটু দয়া দৃষ্টি করো, একটু দয়া দক্ষিণা দেখাও, ভালোবাসা দেখাও। ভালোবাসা, আপনজন থেকে সরে যেও না, নিজের ভাইকে দুশ্মন বানায় না, নিজের বোনকে দুশ্মন বানায় না, সামান্যতম কিছু নেওয়ার জন্য একদিন তোমার কিছু হয়ে গেছে আর তুমি রাগে ফুলে না, এরকমের বোনের দরকার নেই, এরকমের ভাইয়ের দরকার নাই। ভাইজান আমার, যদি একদিন দাঁড়ায় আপনার পাশে, আপনার ভাই দাঁড়াবে, আপনার জন্য যদি ব্যথায় ব্যথিত হয় আপনার বোন হবে, যে কাজে বোনকে দূরে ফেলবেন না, মাকে দূরে ফেলবেন না, দাদুকে দূরে ফেলবেন না, আপন জনকে সবসময় কাছে রাখেন, আপনার বুকে টেনে নেন, বুকে লাগান, নিজের পাশে নেন, আল্লাহ পাক আপনার ভান্ডার খুলে দিয়ে। সহিহ বুখারী হাদিস, হাদিস নম্বর 5986। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত সাওবান, তিনি বর্ণনা করছেন, লা ইয়ারুদ্দুল কাদরা ইল্লা দুআ, আপনার তকদিরের কোনো পরিবর্তন হতে পারে না, পরিবর্তন ঘটবে না। নবী আমার বলেছেন, মানুষ তোমাকে তোমার পরিবর্তন যদি ঘটাতে হয় তাহলে একটা জিনিস এখানে আছে,
ওই জিনিস ছাড়া মানুষের পরিবর্তন হয় না, মানুষের তকদিরের কোনো পরিবর্তন হয় না। রব্বুল আলামিনের নবী বললেন লা ইয়ারুদ্দুল কাদরা ইল্লা দুআ, দুআর মাধ্যমে আপনার কোনো পরিবর্তন হতে পারে। দুআর মাধ্যমে রব্বুল আলামিন আপনার তকদিরকে ভালো করে দিতে পারেন। রব্বুল আলামিন দোয়াকে যদি কবুল মঞ্জুর করে নেন, আপনার জীবনের সবকিছুই চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, ভালোবাসা আপনার আসবে, আপনার জীবনে সুখ আসবে। নবী আরো বলেছেন ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু, আল্লাহর নবী বললেন শোনো রে শোনো, মানুষের উমরে, মানুষের বয়স বেশি হতে পারে না, মানুষের বয়সটা বাড়ে না, কিন্তু যদি বাড়ে তাহলে সেটা নেকি বাড়িয়ে দেয়। নেকি বাড়িয়ে দেওয়ার মানে হলো যে আপনার বাবা মায়ের সাথে, আপন জনের সাথে যে আপনাকে নেক ব্যবহার, সৎ ব্যবহার দেখাতে হবে, তাহলে আপনার বয়স বাড়বে। বয়স বাড়ার মানে হলো মাতা পিতা, আপন জন, এদের সাথে নেক চলন, ভালো আচরণ করা। এখানে বয়স কেমন করে বাড়বে আপনাকে দেখাই। আপনি বয়স খুব বেশি পাননি, 90 বছর 80 বছর বয়স পেয়েছেন, 70 বছর বয়স পেয়েছেন। আপনার এই পাশাপাশি কেউ 100 বছর বয়স পেয়েছে, 105 বছর বয়স পেয়েছে, কিন্তু 100 বছর বয়স পেয়ে তিনি যে কাজ করতে পারেননি, আপনাকে 70 বছর বয়সে আল্লাহ পাক এত দূরে পৌঁছে দিয়েছেন, এত দূরে নিয়ে চলে গেছেন, আপনি কল্পনাও করতে পারবেন না। আসুন আল্লাহর নবী, আমার আখেরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমিনার পুত্র, তিনি এমন সুন্দর কাজ করেছেন। বন্ধু আমার, আল্লাহর নবী এসেছিলেন হযরত নূহ নবী আমার, তিনি 950 বছর ধরে তিনি সেবা করেছেন, সমাজের সেবা করেছেন, সমাজের কল্যাণের জন্য দিনের বেলায় তাদের সেবা করেছেন, রাতের বেলায় করেছেন। এতগুলো করার পর তিনি মাত্র 80 জন ব্যক্তিকে নিজের ক্যাপচারে আনতে পেরেছিলেন। এ বন্ধু আমার, বয়সের বরকত দেখে নিন, হযরত নূহ নবী আমার নিজের স্ত্রীকে বাঁচাতে পারলেন না। সবাই শুনেছে কিছু লোক হযরত নূহ নবীর আদর্শে আদর্শিত হয়েছে, লোক কথা শুনেছে, বেশিরভাগ লোক কথা শুনলো না, তারই সঙ্গে সঙ্গে তার সঙ্গে জীবন কাটিয়ে দিলেন। ইয়াকে বিছানায় ঘুমালেন, স্ত্রীকে নিয়ে ঘুমালেন, তিনি সংসার করলেন, কিন্তু বন্ধুরে নিজের স্ত্রীকেও জাহান্নামের আগুন থেকে নবী বাঁচাতে পারলেন না, আল্লাহ বাঁচতে দিলেন না। এ বন্ধু আমার, আপন লোক ভালো হলে আপনি তার ভালো হওয়ার চেষ্টা করবেন, তার পাশে দাঁড়াবার চেষ্টা করবেন, আল্লাহ পাক আপনাকে এগিয়ে নিয়ে চলে যাবেন। নূহ নবী যদি আমার সুবহানাল্লাহ নিজের স্ত্রীকে যদি বাঁচাতে না পারেন, তেনার স্ত্রী যদি জাহান্নামী হয়, লূত নবীর স্ত্রী সেও যদি জাহান্নামী হয়, বন্ধু আমার আপনি আমি কোথায় আছি? সুবহানাল্লাহ, রব্বুল আলামিন এইভাবে বয়সে বরকত দিয়েছেন। আমার নবী অল্প বয়স পেলেন, অল্প বয়স পাওয়ার পরে নবী আমার সারা দুনিয়াকে লাফাতে করে দিলেন, দুনিয়ার ঘরে ঘরে আলো দিয়ে দিলেন, আলো পৌঁছে দিলেন। বন্ধুরে আমার, আজ আমরা যেটুকুন পেয়েছি আমার নবীর চেষ্টা সাধনার বদলে পেয়েছি। নবী আমার বাবাকে বাবার ভাগ বুঝিয়ে দিলেন, মাকে মায়ের ভাগ বুঝিয়ে দিলেন, সন্তানকে সন্তানের ভাগ বুঝিয়ে দিলেন, কর্তব্য বুঝিয়ে দিলেন। এটা তোমার বাবা, এটা তোমার আম্মা। বাবাকে বলল বাবুরে এটা তোমার সন্তান, এটা তোমার কন্যা, এই কন্যাকে তুমি কেমন করবে, কেমন করে তুমি লালন পালন করবে, কোন ঘরে তোমার মেয়ের বিয়ে দিবে, কোন ঘরে তোমার বিয়ে, তুমি কেমন বর তুমি খোঁজ করবে, তোমার দায়িত্ব আছে। একটা ভালো জায়গায় মানুষ করার পর তোমার মেয়েকে তুমি তুলে দাও। দেখতে হবে যেখানে সেখানে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, যার তার ঘরে দেওয়া যাবে না, এরকমই ছেলের বিয়ে যেখানে সেখানে দেওয়া যাবে না। তার তোমার দায়িত্ব আছে, তাকে একটা ভালো জায়গাতে নিয়ে যাও। জি আসুন, সুবহানাল্লাহ। আমরা অনেক সময় করি কি, খুব আপনজন,
আল্লাহ পাক কত যে কড়া নির্দেশ দিয়েছেন। সূরা নূরের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন যে কি বললেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, আবার এসছে মেয়েটা, সুবহানাল্লাহ, খুব ভালো। কি খবর ফাতেমা? ও, তোমার কাকে দান করলে, মাশাআল্লাহ, খুব ভালো ঘরের মেয়ে, আল্লাহ কবুল করো। যে আল্লাহ এর বয়স বৃদ্ধি করে দাও, আল্লাহ ভালো ঘরের, আল্লাহ তাকে তুমি বউ বানাবে, সুখে থাকে, শান্তিতে থাকে, আল্লাহুম্মা আমিন। তো কি বলছিলাম, ভাইয়ের সাথে সামান্য একটু মন মালিন্য হওয়া, বাবার সাথে ছেলের একটু টকঝক হওয়ায়, অনেক সময় বৌমার শাশুড়ির সাথে একটু কথা হয়েছে, বোনের সাথে বোনের একটু কথা হয়েছে, তখন মানুষ আমরা করি কি, দূরে সরে যায়। না, এ বাবা আমার অমুক নয় তমুক নয়। এতদিন পর্যন্ত বাবা মানুষ করে আপনাকে এত বড় করেছে, আর আজকে বলছেন এ বাবা আমার বাবা উপযুক্ত বাবা নয়, নাউজুবিল্লাহ। বলছে আমার মা মায়ের মতোই নয়। ও, যখন আপনি উল্টে উল্টে পড়ছিলেন, যখন আপনি কাদা, ঠান্ডা, পেচ্ছাপ, পায়খানা, সেই দিন আপনার মা আপনাকে কোলে তুলেছিল, গরম জল দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিজের কাপড় ভিজিয়ে দিয়েছে, আপনাকে মুছতে গিয়ে আপনার ভিজা শরীরে নিজের মা আপনাকে তুলে নিয়েছে। চাদর ভিজে গেছে, তার শাড়ি ভিজে গেছে, তার জামা ভিজে গেছে, ভুলে গেছে সেই দিন আপনাকে মানুষ করেছে। সেদিন কে ছিল? আপনার পাশে আপনার মা ছিল। আর আজ মাকে বলছেন কি মা আমার মানুষই নয়, নাউজুবিল্লাহ। খবরদার, মাকে এই ধরনের কথা বলে দুঃখ দিয়ে, মায়ের চোখ দিয়ে যদি পানি পড়ে যায়, অশ্রু ঝরে যায়, আপনার দুঃখে আপনি জেনে নেবেন আপনার জীবনে কোনোদিন শান্তি আসবে না, অসম্ভব। আল্লাহ না করে, আল্লাহ এরকম কোন দুশ্মনকেও আল্লাহ তুমি এই শাস্তি দিও না। শাস্তির কথা যদি শোনাই, বুখারীর একটা হাদিস শোনাবো ইনশাআল্লাহ, সুযোগ থাকলে। একটা শুনুন, হযরতে কি বলছিলাম, আপনজনের সাথে সামান্য কিছু হলে আমরা দূরে সরে যাই। হযরত আবু বকর, তার আপনজন খুব নিকটতম, ভাইরা বেটা হোক, এরকমের রিশতা। হযরতে মিস্তা আল্লাহ রাসূলের একজন সুযোগ্য সাহাবী, নবীর ভালো সাহাবী তিনি। তো অনেক সময় হয়ে যায় কি জানেন, আপনার ভালো ঘরের সন্তান পার্শ্ববর্তী মন্দ ছেলের সাথে, মন্দ মেয়ের সাথে চলাফেরা করতে করতে আপনার ছেলেটা নষ্ট হয়ে যেতে পারে, আপনার পরিবার কুলসিত হয়ে যেতে পারে। এ বন্ধু আমার, ভালো মানুষগুলো মন্দ মানুষের সঙ্গে যখন হয়ে যায়, তখন ভালো মানুষ নিজের আপন শক্তিকে হারিয়ে দেয়, নিজের মানকে হারিয়ে দেয়, নিজের বোধ শক্তিকে হারিয়ে দেয়। বন্ধুরে আমার, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি একজন সারা বিশ্বের নামকরা মহিলা, আল্লাহর নবীর সবচাইতে ছোট স্ত্রী, ভালোবাসা স্ত্রী, যেই স্ত্রীর ঘরে নবী আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, যেই স্ত্রীর গলা ধরেছিলেন। সুবহানাল্লাহ, হযরত আয়েশা বলছেন সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাকে জামা আল্লাহু বাইনা রিকিহি ওয়া রিকি, আল্লাহর নবীর জীবন শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেখানে রব্বুল আলামিন আমার স্বামীর থুতুকে এবং আমার মুখের থুতুকে রব্বুল আলামিন এক জায়গায় জমা করে দিয়েছেন। এত বড় তিনি মার্তবা পেয়েছিলেন। এ বন্ধু আমার, মা আয়েশা রব্বুল আলামিনের নবীকে নিজের মিসওয়াক চিবিয়ে দিলেন, ওই মিসওয়াক দিয়ে নবীর দাঁতটাকে পরিষ্কার করে দিয়েছিলেন। তিনি বলেছেন মা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা নাহারি ওয়া বাইনা নাহারি ওয়া সাহারি, নবী আমার শেষ জীবন ত্যাগ করেছেন, সেই সময় আমি নবীকে ধরে আছি, নবীর মাথাটা আমার গলাতে লেগে আছে, আমার বুকের এবং মুখের মধ্যখানে নবীর মাথা, এরকম অবস্থায় নবীকে আমি বিদায় দিলাম। আমার রুমে মারা গেলেন, সুবহানাল্লাহ, নবী আমার দুনিয়া থেকে বিদায় হলেন। এই নবীর স্ত্রীটা সারা দুনিয়ার মেয়েদের হবেন সর্দার, সুবহানাল্লাহ। নবীর মেয়ে ফাতেমা হবেন সর্দার, আর সমস্ত নারীদের উপরে রব্বুল আলামিন মা আয়েশাকে ফাজলা আয়েশাতা আলা সাইরিন নিসা, সমস্ত মহিলাদের উপরে মান দিয়েছেন। আল্লাহ পাক মা আয়েশাকে
এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্যন্ত মুনাফিকেরা, বদমাশেরা, মদিনার বদমাশ লুটেরা বদমাশেরা, বাটপারেরা এরও বদনাম করতে ছাড়লো না যে এই মেয়ে এত সাধু মেয়ে, এত আল্লাহ ভীরু মেয়ে, এত হাদিস মুখস্থ করেছেন, সারা পৃথিবীতে এরকমের নাম্বার কেউ নিয়ে যেতে পারেনি। মহিলাদের মধ্যে তিনি কে? হযরত আয়েশা। অল্প বয়সে তিনি স্বামীকে হারিয়েছেন। যে ইনাকে কোরআনের তাফসীর জিজ্ঞেস করেন, হাদিসের তাফসীর জিজ্ঞেস করেন, সব বলবেন। ইনি বলেছেন এই মেয়েটারও বদনাম করতে মুনাফিকেরা ছাড়েনি। আর এদের দলে ভালো ভালো লোক এদের দলে হয়ে গেছে, হাই হা মিলিয়ে দিয়েছে। সবাই যখন বলছে লোকটা মন্দ, তখন ও বলছে হ্যাঁ মন্দ আছে। এই করে 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 মা আয়েশা সম্বন্ধে একটা রটনা করে দিল, তোহমাত লাগিয়ে দিল যে মা আয়েশা নষ্ট হয়ে গেছে। আল্লাহু সামাদ। এই অবস্থাতে হযরত আবু বকরের বাড়িতে মেস্তা, তার জাগির, তার খাওয়া, তার জামা, তার পোশাক যাবতীয় বহন করছেন কে? আবু বকর। রব্বুল আলামিন গোটা মদিনার মাটিতে, সৌদি আরবের মাটিটা বদনামে ভর্তি হয়ে গেছে। সবাই বদনাম রটিয়ে দিল যে আয়েশা, সুবহানাল্লাহ, আয়েশার উপরে তহমত লাগিয়ে দিল। নবী আমার আয়েশার ঘরে গিয়ে তিনি কথা বলতে পারেন না। নবী বলছেন ওরে আয়েশা, আর তুমি যদি ইন কুনতে বারিয়াতান ফাসায়ুবারকিল্লাহ, আয়েশা রে তুমি যদি সত্যিকারী, যদি তুমি পাক পবিত্র থাকো, তাহলে আশা রাখো রব্বুল আলামিন তোমার পবিত্রতা প্রমাণ করিয়ে দিবেন। সত্যিকারী করিয়েছেন। হযরত আয়েশা কত কেঁদেছেন, ইয়া আল্লাহ এ কি হয়ে গেল আল্লাহ, এমন কেন বদনাম? নবী আমার বলেছেন, সালাম দিয়েছেন, নবীর সাথে ভালোবাসা, সুবহানাল্লাহ, কিন্তু নবী আমার ভালোবাসা দেখাতে পারেন না। রুমে গেছেন, আসসালামু আলাইকুম কাইফাতিকুম, একটাই কথা বলেছেন, ইয়া আয়েশা তোমার উপরে আল্লাহ পাক সালামাতি শান্তি বর্ষণ করুন, ইয়ে আয়েশা তুমি কেমন আছো, এ কথা বলে আবার ফেরত চলে গেছেন। রব্বুল আলামিন এই মেস্তা তার সঙ্গে জড়িয়ে গেছে। জানা গেল যে মেস্তাও ওদের মধ্যে আছে, যেটা আয়েশার বদনাম যারা করে বেড়ায়, আয়েশার উপরে তহমত যারা লাগিয়েছে। একজন ভালো মানুষ পর্যন্ত, আপনাকে বললাম গ্রামে গঞ্জে এলাকায় যখন মন্দ মানুষ হয় তখন তার দলে টেনে নেয়। এই মেস্তার মতো একজন আল্লাহ ভীরু মানুষকে ওই দলে নিয়ে নিয়েছে। তিনিও বলতে বাধ্য হয়ে গেছেন, তিনি ওই দলে চলে গেছেন যারা বদনাম করেছিল আয়েশা, যে আয়েশা নষ্ট হয়ে গেছে, আয়েশা বদনাম হয়ে গেছে। হযরত আবু বকর, এবার আপনার মনে কত দুঃখ হবে। আপনার আপনজন যদি আপনার পরিবারের যদি বদনাম করে, আপনার অন্য লোকদের সাথে যদি সাথ দেয়, অন্য লোকের দলে যদি চলে যায় আপনার পরিবারের লোক, আপনার দুঃখ কত হবে। সুবহানাল্লাহ। মেস্তার কথা জানতে পারলেন আবু বকর, আর তারপরে দুঃখ রাখার জায়গা নেই। হায়রে মেস্তা, তোকে আমি জীবনভর তোর পিছনে খরচ করলাম, তোর পিছনে জীবন দিলাম, তোর কাঁটা বেছে বেছে আমি তোর সুন্দর করে তোর সুযোগ করে দিলাম। আজ আমার মেয়ের উপরে তহমত লাগার ব্যাপারে তুই কেন এখানে আলি? কাজেই উনি বললেন, খোদার কসম, আজ থেকে কসম খেয়ে নিলেন। হযরত আবু বকর কসম খেয়ে নিলেন, খোদার কসম, লা উনফিকু আলা মিস্তা আবাদা, খোদার কসম মেস্তার কোন খরচ আমি বহন করব না। বুঝা গেল? কারিবের রিশতেদার, আপন জনের দাম কত আপনাকে এখানে দেখাতে চাইছি। এটা দেখাবার জন্য আমি ঘটনাটা বলছি যে আল্লাহ পাক সূরা নূরের 22 নম্বর আয়াত নাযিল করলেন। আবু বকর যেমন কসম খেয়ে নিলেন, খোদার কসম আবু বকরের পিছনে আজ থেকে একটা লাল পয়সা খরচ করব না। আবু বকরের পিছনে আমার ঘরে কোনো খাবার তৈরি হবে না। আবু বকরের জন্য বাজারে একটা গামছা পর্যন্ত আমি আবু বকর আর কিনবো না। ইয়ে মেস্তা, তুমি আমার বাড়িতে আর আসবে না, এই বাড়িতে তোমার জায়গা হবে না, এক গ্লাস পানিও তোমার জোটাবে না, আমি কোনো মতেই দেব না। কেন? রাগ হয়ে গেছে।
আপনজনকে দূরে সরিয়ে দিলেন। রাগে পড়ে গেছেন, ওরে মেস্তা, দুনিয়ার লোক আমার মেয়ের বদনাম করুক, কিন্তু মেস্তা রে, তোকে একটু ভাবা দরকার ছিল। তুই আবু বকরের ঘরের একজন ব্যক্তি, আয়েশার উপরে তোহমান যারা লাগিয়েছে এদের দলে তুমি কেন ঢুকে গেলে? তোমাকে তো অন্তত দূরে থাকা দরকার ছিল, দুঃখ রাখার জায়গা নেই। ওরে মেস্তা, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমাকে জীবনে আমি আর খাবার দিতে পারবো না। একটা ভালো মানুষ, বড় মানুষকে নবীর পরে পরে যেই লোকটাকে আল্লাহ পাক মান দিয়েছেন তিনি হলেন আবু বকর। নবীর মতো কথাবার্তা, নবীর মতো ব্যবহার, নবীর মতো আচার আচরণ, নবীর মতো চলাফেরা, নবীর মতো আবেদ, নবীর মতো আল্লাহ ভীরু, সবকিছু নবীর মতো, নবীর পাশাপাশি। আর প্রথম সারা দুনিয়া ইসলামী জাহানের খলিফা হচ্ছেন আবু বকর। নবীর বর্তমানে তিনি নামাজ পড়াবার চান্স পেয়েছেন, ইমামতি করার চান্স পেয়েছেন, তিনি হলেন আবু বকর। তিনি কসম যেমনই খাওয়া, আল্লাহ পাকের আরশে আজিম রব্বুল আলামিন বরদাস্ত করলেন না। আল্লাহ পাক বললেন, ওরে আবু বকর, এরকমের ঘটনা ঘটে যাওয়ার কারণে আবু বকর তোমার মতো একজন এত বড় মানুষ, এত বড় মানুষ, এত আল্লাহ ভীরু মানুষ, এত বড় মাপের মানুষ তুমি, নবীর পরে পরে তোমার দরজা, আর তুমি কেন কসম খেয়েছো? তোমার আপন জনকে কেন তুমি দূরে সরিয়ে দিলে? কেউ যদি ভুল করে থাকে তার মাসুল সেই দিবে, কেউ যদি পাপ করে থাকে তার মাসুল সেই দিবে। এ আবু বকর, তোমার এইভাবে কসম খাওয়া চলবে না। কি করলেন? কত দাম তেনার, তেনার দামের জন্য রব্বুল আলামিন আয়াত খানা নাযিল করে দিলেন। আল্লাহ বললেন, ওরে আবু বকর শুনে নাও, ওয়ালা ইয়াতাল উলুল ফাজলে মিনকুম ওয়াসআতে আইয়ুতু উলিল কুরবা ওয়াল মাসাকিন। এ আবু বকর, তোমার মতো একজন যোগ্য মানুষ, তোমার মতো আল্লাহ ভীরু মানুষ, এটা কসম খাওয়া তোমার জন্য প্রযোজ্য হলো না। আবু বকর, তোমার জন্য এটা ঠিক হবে না। তুমি তাড়াতাড়ি উড্ড করে নাও, আর মেস্তার পেছনে তুমি খরচ শুরু করে দাও। মেস্তার তুমি জায়গা গ্রহণ করে নাও, মেস্তাকে খাবার দাও, মেস্তার তুমি কাপড়ের ব্যবস্থা করে দাও, মেস্তার খরচ তুমি যাবতীয় দাও। আল্লাহ পাক তোমাকে দিতে দিয়েছেন, কসমটাকে উড্ড করে নাও, কসমটাকে তুমি ভঙ্গ করে দাও। তোমরা কি চাও না যে আল্লাহ জানো তোমাদের ক্ষমা করে দেন? আল্লাহ কি তোমরা কি চাও না রব্বুল আলামিন তোমাদের সুযোগ করে দেন? তিনি সাথে সাথে বলেছেন, বালা বালা ওয়া রাব্বানা, সুবহানাল্লাহ, এটা কেন নয় নবী আমার, আমরা ভালোবাসি, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন। আয়াত নাজিল হয়ে গেল কিসের উপরে? কি বলতে চাইছিলাম? আপন জনকে সামান্য ভুলের জন্য, একটা ভুলের জন্য দূরে সরিয়ে দিবেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে আয়েশাকে পাক পবিত্র দেখিয়ে দিলেন। এ দুনিয়ার মানুষেরা, এই মুনাফিকেরা, বেঈমানেরা এত বড় বেঈমানি করার পরে, গোটা দুনিয়াতে বেঈমানি করার পরে নবীর ঘরে আগুন লাগাতে এসেছো, আবু বকরের ঘরে আগুন লাগাতে এসেছো তোমরা, তাদেরকে ৮০ কোড়া করে খেতে হয়েছে। যারা আবু বকরের উপরে বদনাম, আবু বকরের মেয়ে হযরতে ফাতেমা, কি বলে যে আয়েশার উপরে যারা তহমত লাগিয়েছিল, তারা সব চিহ্নিত হয়ে গেল। আর ইনি কসমকে উগ্র করলেন, আবার কসম খেলেন, ও আল্লাহ, খোদাকে কসম, আল্লাহর কসম খেয়ে বলি আমি আবু বকর বলছে, রব্বুল আলামিন ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রে, আমার আপন জন থেকে আমি খরচ টেনে নিয়েছিলাম, আল্লাহ আমি দূরে সরিয়ে দিয়েছিলাম, আমি ভেবেছিলাম, রাগে পড়ে কসম খেয়েছিলাম, এ আল্লাহ আর কোনদিন আমি খরচ আমি আর টানবো না, জাগির বন্ধ করব না, এ আল্লাহ খাবার কোনোদিন বন্ধ করব না। আল্লাহ যতদিন আমি বাঁচবো ততদিন মেস্তার আমি সেবা করব, মেস্তাকে আমি জাগির দিব, মেস্তাকে খরচ দিব। রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও। কিসের উপর আয়াত নাযিল করলেন আল্লাহ? আল্লাহ আয়াত নাযিল করলেন যে একজনের পাপে তুমি কেন পাপী হবে না, আপন জনকে দূরে সরা চলবে না, আপন জনের পিছনে খরচ করতে হবে। কি বুঝালাম? আপনার ভাগনা, আপনার বোন, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, কোন একটা ভাতিজা ভুল করে দিয়েছে, তার জন্য জীবনের মতো তাকে দূরে সরিয়ে দিবেন না, না না, চলবে না। আপনার দুঃখ হবে,
আমি একা মানুষ করলাম, এত খরচ করলাম, এত কিছু করলাম, যা তোকে জীবনে কিছু দিব না। না, আবু বকর যেমন কাটতে পারলেন না, আপনিও কাটতে পারবেন না, আপনার কাটা চলবে না। যে এটা হলো। এবারে আর একটা হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত উম্মে কুলসুম যে বর্ণনাকারী, তিনি বললেন নবী আলাইহিস সালাম বলেছেন যে আফজালুস সাদকাতে আলা জির রাহিমে, সবচেয়ে উত্তম সাদকা, উত্তম দান কিসের উপরে হবে? আপন জনের উপরে। যখন আপনি অন্যকে দান করবেন, অন্যর দান শুধু দান হলো, আর আপনার আপনজন, যখন আপনি আপন জনের উপরে যখন দান করবেন, তখন আপনার দানে ডবল হয়ে গেল। আপনার একটা দান করার নেকি পাবেন, আর একটা আপনি আপন জনের দিকে দেখার আপনি নেকি পেয়ে যাবেন। বন্ধু আমার, আমরা বলে থাকি এটা নিজের লোক, একে দিতে গেলে আমি নেকি পাবো না। না বন্ধু, না। আপনার আপনজনের অধিকার বেশি আছে, আপনার আপনজনের ভালোবাসা নেওয়ার অধিকার বেশি আছে। আপনাকে ওকে বেশি করে দেখতে হবে, ওর উপরে আপনাকে দয়া করতে হবে। নবী আমার বলেছেন আফজালুস সাদকাতে আলা জির রাহিমে কাছে হে, ওই লোকটার উপরে তুমি দয়া করো, ওই লোকটার উপরে তুমি দান খায়রাত করো, ওই লোকটার উপরে তুমি খরচ করো যেটা তোমার আপনজন। যেই লোকটা আপন, কিন্তু কেমন আপন? তিনি বললেন যার উপরে তুমি দয়া করবে, সে নিজের পেটের মধ্যে, নিজের কলেজার মধ্যে সে আপনার দুশ্মনী লুকিয়ে রেখেছে। আপনার দুশ্মন, আপনার দুশ্মনী সবসময় চেপে রেখেছে। সবাই আপনাকে বলবে, এই তো তোমার তোমার ছেলেও বলবে এই তো তোমার কট্টর দুশ্মন, তুমি ওকে যাবে টাকা দিতে, ওকে দিয়েছো জুতা দিতে, ওকে দিয়েছো তুমি খাবার দিতে, না দিতে হবে না। আপনার মেয়ে বলবে, আপনার স্ত্রী বলবে, আপনার আরো কেউ বলবে, আপনাকে বলতে হবে না রে পাগল, না, ও করেছে, ও আমাকে দুশ্মন মনে করছে, এটা ওকে করতে দাও। জি, আমার কাজ কি হবে? ও পেটে যতই আমার দুশ্মনী লুকিয়ে রাখুক, আমি তার উপরে সাদকা, আমি তার উপরে খায়রাত করব। ওই একদিন ভুলবে, ওই একদিন দোয়া করবে, এবং আল্লাহ দেখছেন আমি তো ভালো আছি, আমি যখন ভালো আছি, ভালো করব, তখন তার বদলা আমি ভালো পাবো। যে আল মুজামুল কবির, জিলদ নম্বর 3 আর পৃষ্ঠা নম্বর 202 এই হাদিসটা পাওয়া যাবে। কাছে আল কাশে, আর মানে হলো যে আপনার বিরোধী, যে তার নিজের পেটের মধ্যে আপনার দুশ্মনীকে লুকিয়ে রেখেছে, তার উপরে দান করা, তাকে ভালো নজরে দেখা, ভালো দৃষ্টিতে দেখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হবে খুব উত্তম দান, এবং এটা হবে খুব উত্তম সাদকা। কাজেই কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আপনজন থেকে দূরে সরে যাবেন না। আপনের দাম আপন আছে, আপনের দাম আপনে থাকবে, আপন আপন থাকবে, পর পর থাকবে, এবং আপনকে দেখার একটা বিশাল বড় আপনার দায়িত্ব রয়েছে। আপনজনকে সব সময় ভালো নজরে দেখতে হবে, ভালো দৃষ্টিতে দেখতে হবে। আপনাকে চেষ্টা করতে হবে আমার দ্বারায় আমার আপনজন যেন, তার যেন একটু লাভ হয়, আমার আপনজন যেন আমার কাছ থেকে কিছু উপকার পায়। এইভাবে আপনি তার কাছে দোয়া নেবেন। শুধু তাই নয় বন্ধুরে, আপনজনের দিকে দেখার কারণে রব্বুল আলামিন আপনার ঘরকে মালামাল করে দিবেন, আপনার ঘরকে সুন্দর করে দিবেন, আপনার জমির ফসলকে উর্বর বানিয়ে দিবেন, আপনার জমিনে উর্বরতা চলে আসবে, আপনার ফসল বৃদ্ধি পাবে, আপনার ব্যবসায় উন্নতি হবে, আপনার সম্পত্তিতে উন্নতি হবে। রব্বুল আলামিন আপনাকে পুরোপুরি মালামাল করে দিবেন, আপনার জীবনে কোনো অভাব অনটন থাকবে না। যে নবী আমার বলেছেন, আল্লাহর বান্দা শুনে নাও, আবু হুরায়রা বর্ণনাকারী, আল্লাহর নবী বললেন শুনো শুনো, রহম কথা বলেছেন, সুবহানাল্লাহ। রহম রহমান থেকে বেরিয়েছে। এই যে রহম, সেলা রহমি, আপনি একটু রহম করবেন, দয়া করবেন, এটা কোনখান থেকে এসেছে? এটা রহমান শব্দ থেকে এসেছে। রহমান কে? রহমান হচ্ছেন আল্লাহ, আল্লাহ পাক নিজে রহমান, তিনার ওই রহমান শব্দ থেকে বেরিয়েছে। জি, আল্লাহ পাক বললেন বান্দারে আমার শুনে নাও, রহমকে বলছেন, সেলা রহমিকে বলছেন, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমার সঙ্গে যারা জড়িয়ে যাবে, তোমার সঙ্গে যারা বন্ধুত্ব কায়েম করে দিবে, তোমার সঙ্গে যারা
রিশতাকে বন্ধন করে দিবে, আমি তার সঙ্গে বন্ধন দিয়ে দিলাম। ওমান কাতাকে কাতাতুহু, ওরে রহম তোমাকে যারা ছেড়ে দেবে আমিও তাকে ছেড়ে দেব। তাহলে কি বোঝা গেল? আপনি যদি আপনজনের সাথে যদি সম্পর্ক যদি ছিন্ন করে দেন, লাভ কি হবে জানেন? আল্লাহ ডাইরেক্ট আপনার সঙ্গে নিজের সম্পর্ক আল্লাহ পাক ছিন্ন করে দিবেন, আল্লাহ রাখবেন না। স্পষ্ট একদম সহিহ বুখারীর হাদিস, জি হাদিস নাম্বার 5988। নবী কি বললেন? আল্লাহ পাক বলেছেন, দেখো তোমার নিজেই রব্বুল আলামিন বলেছেন, ক্বাল আল্লাহ মান ওয়াসালাকে ওয়াসালতুহু, ওরে রহম, ওরে সেলা রহমি, ওরে দয়ার দৃষ্টি তোমাকে আমি একটা দয়া হিসাবে আমার নাম থেকে বের করে দিলাম, আমার নাম থেকে তোমার কেটে দিলাম, আমার নামের একটা অংশ তোমাকে বানিয়ে দিলাম। আমি রহমান, আমি রহিম, এখান থেকে তোমাকে বানিয়ে দিলাম। শুনে নাও, ওয়াসাকাতু লাহু ইসমান মিন ইসমি, কাজে শুনো শোনো, রব্বুল আলামিন বললেন, দেখো রে, তোমার সঙ্গে যারা সুসম্পর্ক রাখবে জেনে নাও আমি তার সঙ্গে সুসম্পর্ক রাখবো। এ রহম, তোমার থেকে কেউ যদি দূরে সরে যায় আমিও তাকে দূরে ফেলে দেব। এ বাপু আমার, মা আমার, বোন আমার, বন্ধুরে আমার, আল্লাহ পাক যদি নিজের দয়া থেকে আপনাকে দূরে সরিয়ে দেয়, দুনিয়ার কে এমন আছে যে আপনাকে উদ্ধার করবে? আপনাকে যদি রব্বুল আলামিন দূরে যদি ফেলে দেয়, দুঃখে যদি ফেলে দেয়, মাঠে যদি ফেলে দেয়, কে এমন আছে আপনাকে ছেঁকে তুলবে? নাই, নাই, কেউ নাই। রব্বুল আলামিন নিজে আপনার মালিক। আল্লাহ এত বড় দয়ালু, তিনি রহিম ও রহমান, তুমি বড়ই মেহেরবান, তুমি রহিম ও রহমান, তুমি রহিম ও রহমান, তুমি বড়ই মেহেরবান, রহম করে দে, তোর রহমতের ভিক্ষা আজ দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আজ দে রে মাওলা দে। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, আল্লাহ রাসূল বলেছেন, রব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ নিজেই বললেন, শোনো শোনো, আনাল্লাহ, কি বলছেন? আনাল্লাহ। আল্লাহ বলছেন, ওরে বান্দা আমার, আমি আল্লাহ, আমি রহমান, আমি দয়ালু দাতা, আমি রহমান, আমি রহিম, আমি গাফফার, আমি ক্ষমা করতে পারি, আমি রহম করতে পারি। শুনে নাও, ওয়া আনার রহমান, আল্লাহ বলছেন আনাল্লাহ ওয়া আনার রহমান, আমি আল্লাহ, আমি রহমান, খালাকতুর রহমা, আমি রহমটাকে আমি তৈরি করেছি, পয়দা করেছি, সৃষ্টি করেছি। ওয়াসাকাতুল্লাহ ইসমান মিন ইসমি, আর আমার নামের একটা অংশকে কেটে দিলাম, আর রহমকে আমি দিয়ে দিলাম। আমার নাম কেটে, আমার নাম রহমান, রহমান থেকে রহম আসলো, রাহিম আসলো। আল্লাহ পাক বলছেন, আমার নামের একটা অংশ কেটে আমি এই রহম শব্দটাকে, রহম জিনিসটাকে আমি তৈরি করলাম। আর কি? মিন ইসমি, কাজে রব্বুল আলামিন বলছেন, ফামান ওয়াসালাহা ওয়াসালতুহু, এটার সঙ্গে যারা সম্পর্ক রাখবে আমিও তার সঙ্গে সম্পর্ক রেখে দিলাম। রব্বুল আলামিন বলেছেন, ওয়ামান কাতাহা কাতাতুহু, এটার সঙ্গে সম্পর্ক যারা ছিন্ন করে দিবে, আল্লাহ পাক নিজে বলেছে, কাতাতুহু, আমি নিজেই সম্পর্ক তার ছিন্ন করে দিই। এ বন্ধু আমার, রব্বুল আলামিন নিজের দয়া যদি আপনার মাথা থেকে যদি সরিয়ে নেয়, আল্লাহ পাক যদি নিজের বরকতটাকে আপনার ঘর থেকে যদি টেনে নেয়, আপনার অর্থ থেকে যদি টেনে নেয়, রব্বুল আলামিন যদি আপনার দিকে না দেখেন, আল্লাহ যদি দয়া না করেন, আল্লাহ যদি রহম না করেন, বন্ধুরে আমার, তাহলে আপনাকে আর বাঁচাবে কে? কেউ বাঁচাতে পারবে না। যে আল্লাহ যাকে মারবে তাকে বাঁচাতে পারবে না, আল্লাহ যাকে বাঁচাবে তাকে কেউ মারতে পারবে না, ইনশাআল্লাহ। জি সহিহ তিরমিজির হাদিস, সফা নম্বর 315। আসুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী আমার বলেছেন, তাআল্লামু মিন আনসাবিকুম। কি বললেন? এটা সুন্দর কথা, শেষের দিকে বলি। জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা করো কি, আগে জেনে নাও। কোনটাকে জানো? রব্বুল আলামিনের নবী বললেন,
তাআল্লামু মিন আনসাবিকুম, তোমরা আগে জেনে নাও তোমার নাসাব কারা, তোমার খানদানের লোক কারা, তোমার আপন লোক কে আছে দুনিয়াতে, এলাকাতে তোমার আপন জন, তোমার রিশতেদার কে আছে, নিজের লোক তোমরা কোনটা কোনটা, কোনখানে কোন গ্রামে তোমার আপন লোক আছে, একটু খোঁজ করে নাও। যদি না জানো বাবাকে জিজ্ঞেস করো, আম্মা তোমার খালাতো ভাই কোন গুলো, আব্বা তোমার ফুফাতো ভাই কোন গুলো, আম্মা তোমার কাকাতো বোন কোন গুলো। বন্ধুরে আমার, যখন আপনার কাকাতো বোন আপনার অন্য গ্রামে আছে, আপনি যখন গেছেন আপনার কাকাতো বোন জানতে পেরেছে আমার কাকাতো ভাই গ্রামে ঢুকেছে, সুবহানাল্লাহ, ওই বোন আপনার কাছে ছুটে আসবে, আপনার সাথে দেখা করতে আসবে। হায় রে ভাই, আমার ভাই, নিজ অপর লোককে বলবে এটা আমার ভাই, এটা আমার দাদা, এটা আমার ছোট ভাই। এখানে জেনে নিতে হবে আপনাকে। আর কোন রকমের সুযোগ সুবিধা লাগলে ওই বোনকে আপনাকে স্মরণ করতে হবে। জি।